نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِي إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لعلهم يرشدون صدق الله ورسوله الحمد لله رب العالمين وسلام على المرسلين وسلام على محمد সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সম্মানিত রোজাদার ভাইরা, প্রথমেই মহান মানিবের দরবারে শুকরগুজার আদায় করছি যার একান্ত মেহেরবানিতে আজকে দশম রোজা, তো রহমতের দশকের আজকে শেষ দিন। মাহে রমজানের দ্বিতীয় জুমা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় মতো আমাদেরকে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এর জন্য তার দরবারে শুকরগুজার আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালামুন আলা মুহাম্মদ। দোয়া ও মাগফিরাত কামনা করছি সে সমস্ত মর্দেগানদের জন্য যারা ইন্তেকাল করেছেন, বিদায় নিয়ে চলে গেছেন। আমরা তাদের মাগফিরাত কামনা করছি, আল্লাহ পাক যাতে তাদেরকে ক্ষমা করে দিন। আমরা সকলেই বলছি আমিন। আমরা যারা এখনও সুস্থ আছি, জীবিত আছি, আল্লাহ পাকের কাছে দোয়া করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে সুস্থ রাখেন, ভালো রাখেন, সকল প্রকার বালা মুসিবত আপদ বিপদ থেকে হেফাজত রাখেন। আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমজানের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য, কিছু মাসলা মাসাইল আমরা আলোচনা শুনেছি। আজকে আলোচনা করব সিয়াম কবুলের শর্ত ও সিয়াম ভঙ্গের কারণ, নষ্ট হওয়ার কারণ, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ।
প্রত্যেকটা আমলই কবুল হওয়ার কিছু শর্ত আছে। কবুল হওয়ার জন্য আল্লাহ পাক কিছু শর্ত আরোপ করেন। সেই শর্ত যদি পুরা করা হয় তাহলে আমলটি কবুল হয়। আমরা দুনিয়ার জীবনেও দেখি যে দুনিয়ার জীবনে যদি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড যদি হতে হয় তাহলে কিছু শর্ত থাকে। সেই শর্তের ভিত্তিতে অ্যাপ্লিকেশন করা লাগে, তাহলে সেটা কি হয়? গ্রান্টেড হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে আমাদেরকে আবেদন করতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়, তারও কিছু শর্ত থাকে। শর্ত থাকে না? তাহলে শর্ত সাপেক্ষে কি হয়? আবেদন কবুল হয়। প্রত্যেকটা আবেদনই শর্ত সাপেক্ষে কবুলযোগ্য। শর্তহীনভাবে কোনো আবেদনই কবুল হয় না। তা আমরা যে ইবাদতগুলো করছি এগুলো আল্লাহর নিকট একটা আবেদন। এগুলো কি আবেদন না? এগুলো কবুল হওয়ার জন্য কিছু শর্ত আল্লাহ পাক আরোপ করেছেন, যে এই শর্তের ভিত্তিতে আমলগুলো কবুল হবে। সেই শর্তগুলো কোরআনুল কারিমে বলে দেওয়া আছে। কি কি শর্তের ভিত্তিতে আমল কবুল হবে তা কোরআন সুন্নাতে বলা আছে। তা আমরা আজকে দেখব যে সিয়াম একটি গুরুত্বপূর্ণ আমল, একটি গুরুত্বপূর্ণ ইবাদা। সিয়াম কবুলের শর্ত। সিয়াম কবুলের শর্ত কি কি আমরা এটি আজকে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইবাদত হলো দুই ধরনের। ইবাদত কয় ধরনের? নরমালি দুই ধরনের। একটা হলো আনুষ্ঠানিক ইবাদত আর একটা হলো অনানুষ্ঠানিক ইবাদত, ঠিক না? কিছু ইবাদত একা একা করলেই হয়, আর কিছু ইবাদত করতে হয় আনুষ্ঠানিকভাবে, মানে সকলকেই করতে হয়। যেমন সিয়াম একটা আনুষ্ঠানিক ইবাদত, আমাদের সকলকেই সিয়াম করা লাগবে, সিয়াম পালন করা লাগবে। সলাত একটা আনুষ্ঠানিক ইবাদত, আমাদের সকলকেই সলাত আদায় করতে হবে। কোরবানি একটা আনুষ্ঠানিক ইবাদত, একা করলে আদায় হবে না, সকলকেই করতে হয়। হজ একটা আনুষ্ঠানিক ইবাদত, যাদের প্রতি হজ ফরজ হয়েছে একসাথে করতে হয়, একা একা হজ হয় না। তাহলে কিছু আছে আনুষ্ঠানিক ইবাদত আর কিছু কি অনানুষ্ঠানিক ইবাদত। তা আজকে আমরা যে সিয়ামের শর্ত নিয়ে আলোচনা করব। সিয়াম হলো একটা আনুষ্ঠানিক ইবাদত। আমরা একসাথে সিয়াম পালন করছি সবাই, ঠিক কিনা বলুন? সকলকেই সিয়াম পালন করতে হচ্ছে। শুধুমাত্র যারা অসুস্থ, যারা মুসাফির, যারা সিয়াম পালন করতে অক্ষম, তারা ছাড়া বাকি সকলকেই সিয়াম পালন করতে হবে। একেবারে ফরজুল আইন, এটি আল্লাহর পক্ষ থেকে অবধারিত। এই ইবাদতটি একটা আনুষ্ঠানিক ইবাদত। এই আনুষ্ঠানিক ইবাদত কবুলের শর্ত কোরআনুল কারিমে আল্লাহ পাক আমাদেরকে 6টি শর্ত জানিয়েছেন। 6টি শর্তের ভিত্তিতে সিয়াম কবুল হবে। কয়টি? 6টি শর্তের ভিত্তিতে। তাহলে শর্তগুলো জানার দরকার আছে না নাই? কারণ আমরা কষ্ট করে সিয়াম পালন করছি, যদি সিয়াম নাই হয় তাহলে আমাদের কষ্ট বৃথা। এই যে খুদ পিপাসায় কষ্ট করা হবে, সারাদিন অনাহারে থেকে কষ্ট করা হবে। এই জন্য শর্তগুলো জানার দরকার আছে না নাই? একবারে ফরজ বলা যায়। শর্তগুলো না জানলে আমার আমলটাই নষ্ট হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সিয়াম কবুলের শর্ত নিয়ে আগে একটু আলোচনা করব। এরপরে ভঙ্গের কারণ, নষ্ট হওয়ার কারণ, কি কি কারণে নষ্ট হয়, আমরা সেই বিষয়গুলো একটু আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। তা আমরা গতদিনে সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য শুনেছি, সিয়ামের গুরুত্বও আমরা সিয়ামের গুরুত্ব এবং ফজিলত এ ব্যাপারে আলোচনা শুনেছি। আজকে কি আবার লক্ষ্য উদ্দেশ্য বলার দরকার আছে? দরকার নেই। তাও একটু স্মরণ করিয়ে দিই। আল্লাহ এমন মানুষ বানাতে চান সিয়ামের মাধ্যমে, মুত্তাকি মানুষ। মুত্তাকি কারা? যারা আল্লাহ সচেতন, যারা সতর্কতার সাথে আল্লাহর হুকুমগুলো পালন করে, যারা কর্তব্য পালনকারী, ডিউটিফুল, তাদেরকে মুত্তাকি বলা হয়।
অর্থাৎ অনুসরণীয় অনুকরণীয় মানুষ, যাদেরকে অনুসরণ করা যায়, অনুসরণ করার মতো মানুষ। তাহলে আল্লাহ পাক সিয়ামের মাধ্যমে এমন মানুষ বানাতে চান যাদেরকে অনুসরণ করা যায়। আর ফজিলতের কথাও আমরা শুনেছি যে ওয়াং তাসুমু খয়রুল লাকুম, তোমরা যদি সিয়াম পালন করো তাহলে সেটাই তোমাদের জন্য কি কল্যাণকর। তাহলে সিয়াম পালন করাটাই তোমাদের জন্য কল্যাণকর। আর কি বলা হচ্ছে, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আর সিয়াম পালনরত অবস্থায় যদি কেউ আল্লাহকে আহ্বান করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া কী করবেন? কবুল করবেন। তাহলে সিয়ামের বিধানের পরে আয়াত দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে সিয়ামরত অবস্থায় যারা আমার নিকট প্রার্থনা করবে, দোয়া করবে, অবশ্যই আমি তাদের ডাকে সাড়া দিব, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন। তাহলে সিয়ামের ফজিলত আমরা কোরআন থেকে সরাসরি পেলাম। হাদিসে যে কথাগুলো আছে সে কথাগুলো নাই বা বললাম, কারণ কোরআন থেকে সরাসরি জানলে আর ওদিকে না জানলেও চলে। কারণ কোরআনের চেয়েও সাবলীল কথা, সার্বজনীন কথা, চিরন্তন কথা আর কেউ বলতে পারে? বলেন, কেউ পারে? তাহলে আল্লাহ পাকই জানিয়ে দিলেন যে সিয়ামরত অবস্থায় যদি তোমরা আমার নিকট প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। তাহলে বান্দা যা প্রার্থনা করবেন আল্লাহ কি করবেন? কবুল করবেন। এখন এই যে সিয়াম কবুল, আমরা কবুল করাতে চাই কিনা বলুন? সিয়াম যদি কবুল না হয় আমাদের জাহান্নামে যাওয়া লাগবে। সিয়াম কবুল না হলে জাহান্নামে যেতে হবে। আর সিয়াম যদি কবুল না হয় তাহলে সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য যদি বাস্তবায়ন না হয় তাহলে সমাজ, সুন্দর একটি সমাজও প্রতিষ্ঠিত হবে না। তাহলে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য সিয়ামের গুরুত্ব আছে না নাই? প্রত্যেকটা আমলের গুরুত্ব রয়েছে। একটা সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য, একটা ক্ষুধা দারিদ্র্যহীন সমাজ, ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা আমলের প্রয়োজন। একটা আমল যদি সেখানে যদি মাইনাস হয় তাহলে পূর্ণাঙ্গ সমাজ প্রতিষ্ঠিত হবে না, একটা কমপ্লিট সমাজ প্রতিষ্ঠিত হবে না। অর্থাৎ ইসলামী সমাজের কথা বলছি। কারণ যতদিন কোরআনুল কারীমের সব আয়াত নাজিল হয়নি এবং সব বিধানগুলো বাস্তবায়ন হয়নি ততদিন আল্লাহ পাক ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতটি নাজিল করেননি। তাহলে বিদায় হজের ভাষণে যখন একবারে কমপ্লিট হয়েছে, সব বিধান বাস্তবায়ন হয়েছে, একটা পরিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমাজে ক্ষুধা নাই, সেই সমাজে কোনো অনাচার অবিচার নাই, সেই সমাজে জুলুম নাই, সেই সমাজে শুধু ন্যায় বিচার আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, তখন আল্লাহ পাক ঘোষণা দিলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের দিনকে একদম পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনুল কারীমের সব বিধান প্রতিষ্ঠিত না হলে সমাজ পরিপূর্ণ হয় না, একেবারে একটা সুন্দর একটি সমাজ হবে না, কিছু না কিছু বাকি থাকবে। আচ্ছা বলুন, আপনি জামা গায়ে দিয়েছেন, একটা হাতা অথবা দুইটা হাতা দিয়ে আর গলার ভিতরে জামাটা মানে ঢুকান নাই, তাহলে জামাটা কি গায়ে দেওয়া হবে? পরিপূর্ণ জামা কি পরিধান করা হবে? পায়জামা পরেছেন, এক পা দিয়েছেন, এক পা বের করে রেখেছেন, তাহলে কি পরিপূর্ণ পায়জামা পরা হবে? বলেন, প্যান্ট পরা হবে? হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে আপনাকে কমপ্লিটলি পড়তে হবে। তাহলে ইসলামের মাধ্যমে শান্তি পেতে হলে, ইসলামের মাধ্যমে কল্যাণ পেতে হলে, ইহকাল পরকাল ইসলামের মাধ্যমে যদি কল্যাণ পেতে হয় তাহলে পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কি দাখিল হও, মানে পরিপূর্ণ ইসলাম মেনে চলো। ইসলাম মানতে গিয়ে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের কোনো আইন, পদাঙ্ক মানে আইন, শয়তানের কোনো নিয়ম নীতি অনুসরণ করো না। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে তুমি ইসলাম পালন যেহেতু করতে চাচ্ছ এবং ইসলাম পালন করে শান্তি পেতে চাচ্ছ ইহকালে, তাহলে আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, শয়তানের আইন মানা যাবে না। তাহলে একবারে ফুললি কমপ্লিটলি কোরআনের আইনগুলো মানতে হবে। তো সম্মানিত বন্ধুগণ, তাহলে সিয়ামের কথা বলছিলাম যে সিয়ামের কল্যাণ যদি পেতে হয় তাহলে সিয়ামটা কবুল হতে হবে, ঠিক কিনা বলুন? সিয়াম কবুল হতে হবে।
আমরা দুনিয়ার জীবনে অনেক সময় ধাক্কা দিয়ে, পিছনের দিক দিয়ে ঠেলা দিয়ে, সুপারিশ করে একটা অগ্রহণযোগ্য অ্যাপ্লিকেশন, সেটাও আমরা অনেক সময় কি পাস করাই দিই, হয় না? দুনিয়ার জীবনে এমনটি হয়, যেটা আসলে গ্রহণযোগ্য হওয়ার কথা নয়, কিন্তু সুপারিশের কারণে, হ্যালোর কারণে, অথবা কোনো ব্যাকগ্রাউন্ড শক্তিশালী থাকার কারণে সেটা কি হয়ে যায়, পাস হয়ে যায়। কিন্তু আল্লাহর কাছে এই ধরনের কোনো সুযোগ আছে কি? আল্লাহকে ঘুষ, নাউজুবিল্লাহ, আল্লাহকে ঘুষ দিয়ে বা আল্লাহকে কোনো রকমের ম্যানেজ করে একটা আমল কবুল করানো কি সম্ভব? আল্লাহকে কারোর নিকট মোহতাজ? বলেন। আল্লাহু সমাদুন, আল্লাহু সমাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কারোর ধার তিনি ধারেন না। এই জন্য তিনি যে শর্তগুলো বেঁধে দিয়েছেন, এই শর্তগুলো যদি পুরা না হয় কোনো আমল কবুল হবে না, আল্লাহ কবুল করবেন না। এই জন্য আমল যদি করতে হয় আল্লাহর বেঁধে দেওয়া বা দেখানো শর্ত অনুযায়ী আমল করতে হবে। তাহলে আমরা আজকে দেখব ইনশাআল্লাহ সিয়াম কবুলের শর্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো কোরআনুল কারিমে সব বলা আছে। তাহলে 1 নম্বর শর্ত কি আল্লাহ পাক সেটা জানিয়ে দিচ্ছেন, যে 1 নম্বর শর্ত হলো আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখতে হবে। আমল কবুলের 1 নম্বর শর্ত কি? আল্লাহর সন্তুষ্টি সামনে রাখা। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমলটি করতে হবে। লোক দেখানোর জন্য, নিজে উপকৃত হওয়ার জন্য, মানুষ ভালো বলবে, এই ধরনের মানসিকতা নিয়ে যদি কোনো আমল করে আমল কবুল হবে না। তাহলে লক্ষ্য উদ্দেশ্য, আমল কবুলের 1 নম্বর শর্ত কি? আল্লাহর সন্তুষ্টি সামনে রাখা। আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়েছেন অন্য আয়াতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী তুমি বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের রবের জন্য। তাহলে এই আয়াত দিয়ে আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন যে রাসূল তুমি জানিয়ে দাও, আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? সবটাই আল্লাহর জন্য। আমি বেঁচে আছি কার জন্য বেঁচে থাকবো? আল্লাহর জন্য বেঁচে থাকবো। মরে যাব তাও কার জন্য? আল্লাহর জন্য। সালাতে এসেছি, সালাত কার জন্য হবে? কোরবানি, এটা নহর কোরবানি হতে পারে, জীবনের কোরবানি হতে পারে, ঠিক না? নহর মানে ওই যে কোরবানি, পশু কোরবানি হতে পারে, এবং আমার জীবনের কোরবানি হতে পারে। তাহলে পশু কোরবানি তো একটা ফিক্সড, বছরে একবার, ঠিক না? বছরে একবার। আর আমার জীবনের কোরবানি, আমি এই জীবনটা আমি ব্যয় করব কার পথে? আল্লাহর পথে। এই আয়াত দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে তোমার যাবতীয় কাজ হতে হবে বিশ্বের স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই। তাহলে সিয়াম কবুলের 1 নম্বর শর্ত আমরা জেনে ফেললাম, যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই সিয়াম পালন করতে হবে। পারবো তো? এখানেও সমস্যা আছে, অনেকেরই সমস্যা হবে। অনেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সিয়াম পালন করে না, অনেকেই করে না। আমি সবার কথা বলবো না, অনেকেই করে না, ঠিক না? অনেকেই করে না। সবাই রাখে তাই রাখি, ঠিক না? জন্মসূত্রে মা বাবা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, ছোটোবেলা থেকে প্র্যাকটিস, অর্থাৎ মা বাবা প্র্যাকটিস করেছে, আমরাও প্র্যাকটিস করেছি, করতে করতে শিখে গেছি। সিয়াম কখনো ছাড়ি নাই, প্র্যাকটিসিং মুসলিম নাকি? এইভাবে অনেকে পালন করে। আবার অনেকে মনে করে সমাজের নেতা, আমি যদি সিয়াম পালন না করি, মানুষের সামনে খাই, তাহলে কি বলবে? মানুষ খারাপ বলবে, ঠিক না? তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে অনেকেই সিয়াম পালন করে না। আবার অনেকেই করে রাজনীতির জন্য সিয়াম পালন করে, দলের জন্য সিয়াম পালন করে কিনা বলুন? সেটাও করে। অনেকেই দেখা যাচ্ছে যে দুনিয়ার সম্পত্তির লোভে সিয়াম পালন করে। অনেকে আবার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য সিয়াম পালন করে। যাই হোক আর তাই হোক, শরীর তো ভালো থাকবে, ঠিক না বলুন? সিয়াম পালন করলে আর যাই হোক, শরীর তো ভালো থাকবে।
কারণ এখন ডাক্তাররা বলছে যে আপনার ওজন যদি কমে তাহলে অনেক অসুখ থেকে আপনি বেঁচে যাবেন, অনেক অসুখ থেকে। তো শ্যাম পালন করলে, ফাস্টিং করলে আপনার চর্বি কমবে, ওজন কমে যাবে, ঠিক না, ওয়েট কমবে। না, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আমরা সব কল্যাণ তো পাবোই, সব কল্যাণ তো পাবোই, শ্যামের মাধ্যমে যাবতীয় কল্যাণ পাবো। লক্ষ্য উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি থাকে তাহলে যাবতীয় কল্যাণ থেকে কি আমরা বঞ্চিত হব? নিঃসন্দেহে বঞ্চিত হব না। ওই জন্য আমরা, আমাদের এক উস্তাদ বলতেন যে দেখো একটা নতুন ঘর হয়েছে, ঘরের জানালা তৈরি করা হয়েছে, এখন উদ্দেশ্য যদি থাকে আমার মসজিদের আজান শ্রবণ করা, আজান শুনে আমি আল্লাহর ইবাদত করব, সালাত আদায় করব, তাহলে কি হবে? এই জানালা তৈরি করাটা কি হবে? সওয়াবের কারণ হবে। আর জানালা তৈরি করেছি বাতাস খাওয়ার জন্য, নাকি বাতাসের জন্য, তাহলে সওয়াব হলো। বাতাস তো এমনি আসবে, আজান শুনলেও আপনি বাতাস আসবে, না শুনলেও বাতাস আসবে, আসবে কিনা বলুন? এই জন্য আপনাকে সিয়াম পালন করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর শর্ত হলো প্রত্যেকটা আমলের একটা উদ্দেশ্য আছে। প্রত্যেকটা আমলের কি একটা উদ্দেশ্য আছে? আচ্ছা বলুন তো, আমরা কি উদ্দেশ্য ছাড়া চলি? দুনিয়ার কোনো কাজ উদ্দেশ্য ছাড়া আমরা করি? প্রত্যেকটা কাজের উদ্দেশ্য আছে না নাই? হ্যাঁ, যে পাগল সে ভব ঘুরে, তার উদ্দেশ্য না, সে এমনি ঘুরে, এ শহর থেকে ও শহরে যায়, ও শহর থেকে ও শহর যায়, যখন ক্ষুধা লাগে মানুষের কাছে একটু হাত পাতে, ঠিক না, একটু ঘুমের প্রয়োজন, এক জায়গায় ঘুমায় নিল, রাস্তার উপরে ঘুমায় নিল, গাছের নিচে ঘুমিয়ে নিল। শুধুমাত্র পাগল ছাড়া পৃথিবীর সব মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই ঘোরাফেরা করে, ঠিক কিনা বলুন? উদ্দেশ্য নিয়েই চলে, উদ্দেশ্যহীনভাবে কেউ চলে না। আমি এখানে এসেছি, আমারও একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? আছে না নাই? আছে উদ্দেশ্য। এত কষ্ট করে মোটরসাইকেলে সেই রাজশাহী থেকে এসেছি, অনেক কষ্ট, 70-75 কিলো রাস্তা। এই যে সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনারা ঘুমিয়েছেন আর আমি মোটরসাইকেল চালিয়েছি, অনেক ঝুঁকি নিয়ে। রাস্তার মাঝে 2-3 জায়গায় পুলিশ আটকাই নাই, তবে একটু ঠেকিয়েছে আর কি। তাহলে আমার একটা আশার লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? হ্যাঁ, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। আমি না আসলে আপনারা মিস করেন, অথবা আমিও আপনাদেরকে মিস করি, ঠিক না? এটা একটা কারণ, কিন্তু আরও অন্য কারণ আছে না নাই? আরও অন্য কারণ আছে। এই জন্য দুনিয়ার কেউ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না, কেউ করে না। তা আল্লাহ পাক যে ইবাদতগুলো তিনি আমাদেরকে দিয়েছেন, একে উদ্দেশ্য ছাড়াই দিয়েছেন না? প্রত্যেকটা আমলের উদ্দেশ্য আছে, আছে না নাই? অবশ্যই উদ্দেশ্য আছে, অবশ্যই উদ্দেশ্য আছে। তাহলে বলা হচ্ছে যে প্রত্যেকটা আমলের উদ্দেশ্য জানা, আর আমল করার সময়, ওই কাজটি করার সময় উদ্দেশ্যটা বাস্তবায়ন হচ্ছে কিনা বা হবে কিনা সেটা খেয়াল রাখা, এটা আমল কবুলের দ্বিতীয় শর্ত। তাহলে আমরা সিয়াম পালন করতে যাচ্ছি বা করছি, এখন সিয়ামের একটা উদ্দেশ্য আছে না নাই? সিয়ামের উদ্দেশ্য আছে। আল্লাহ কেন সিয়াম দিলেন, কি কারণে সিয়াম দিলেন? নিঃসন্দেহে একটা উদ্দেশ্য আছে। এই সিয়াম পালন করার সময় সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হচ্ছে কিনা বা হবে কিনা এটা খেয়াল রাখা, সর্বক্ষণিক খেয়াল রাখা। আমি সিয়াম পালন করছি সুবে সাদিক থেকে রাত পর্যন্ত, সুবে সাদিক থেকে রাত পর্যন্ত সিয়াম পালন করছি, তাহলে আমাকে এই যে সার্বক্ষণিক এই সময়টার ভিতরে, অর্থাৎ এই মাস, এই শাহরুর রমাজান, রমজান মাসে আমাকে খেয়াল রাখতে হবে সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য কী, এবং এই সিয়ামের মাধ্যমে সেই লক্ষ্য উদ্দেশ্যটা বাস্তবায়ন হচ্ছে কিনা। আসলে আমি মুত্তাকি হতে পারছি কিনা, পরহেজগার হতে পারছি কিনা, এটা খেয়াল রাখা, ঠিক না? আমি সিয়াম পালন করলাম আবার মিথ্যা কথা বললাম, সিয়াম পালন করলাম চুরি করলাম, সিয়াম পালন করলাম দুর্নীতি করলাম, সিয়াম পালন করলাম এরপরে দেখা যাচ্ছে যে মানুষের প্রতি জুলুম করলাম। সিয়ামরত অবস্থাতেই আমি কি করছি? মানুষের গীবত করছি। তাহলে সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য আদায় হলো না। সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য কি হলো না? আদায় হলো না। তাহলে সিয়াম কবুলও হবে না, সিয়াম কবুলও হবে না। আপনারা মন খারাপ করেন না। সিয়ামরত অবস্থায় কেউ যদি মিথ্যা কথা বলে, আমি আসবো পরে ভঙ্গের কারণের ভিতরে, কেউ যদি মিথ্যা কথা বলে, কেউ যদি গীবত করে, তার সিয়াম হবে না, হবে না। অযথা মিথ্যা সান্ত্বনা দিয়ে তো লাভ নাই, ঠিক কিনা বল? মিথ্যা সান্ত্বনা দিয়ে কোনো লাভ আছে?
তাহলে শ্যামরত অবস্থায় কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে তার শ্যাম হবে না। আল্লাহ পাক কুরআনুল কারিমে সেটি জানিয়ে দিয়েছেন, রসুলও জানিয়েছেন। তাহলে শ্যামের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি খেয়াল রাখতে হবে, ঠিক না? যার কারণে আল্লাহ পাক বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। অনেকগুলো কথার পরে বলা হলো ওয়াকামাস সালাহ। কোনো কল্যাণ নাই পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করাতে, কোনো কল্যাণ নাই। কল্যাণ আছে কিসে? সালাত বাস্তবায়ন করাতে, সালাত প্রতিষ্ঠা করাই কল্যাণ। আল্লাহ পাক বলছেন শুধু পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করাতে কোনো কল্যাণ নাই। তো এই কথাগুলো কাদেরকে বলছেন? মুসল্লিদেরকে না অমুসল্লিদেরকে? মুসল্লিদেরকে। তাহলে যারা মুসল্লি মানে কি? যারা সালাত আদায়কারী। তাহলে মুসল্লিদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন যে পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করাতে কোনো কল্যাণ, অর্থাৎ সালাতের অনুষ্ঠান করাই কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ হবে না। কল্যাণ কিসে? সালাত কায়েম করাই, প্রতিষ্ঠা করাই। তাহলে এই যে সালাতের অনুষ্ঠান, জুমার সালাত আমরা আদায় করতে এসেছি, জুমার সালাত 2 রাকাত আদায় করব আজকে, ইমাম সাহেবের পিছে ইক্তেদা করে 2 রাকাত সালাত আদায় করে আবার চলে গেলাম, বাসায় চলে গেলাম, ঠিক না? হয়ে গেল সালাত আদায়। এটা হলো অনুষ্ঠান, হলো বাসা থেকে আসা, 2 রাকাতে দাঁড়ানো, সুন্দর করে ইমামের পিছনে দাঁড়ানো, এরপরে রুকু সেজদা করা, ডানে বামে সালাম ফিরে শেষ করা। এটা হলো অনুষ্ঠান। এটা কি অনুষ্ঠান? তাহলে সালাত একটা আনুষ্ঠানিক ইবাদত। আল্লাহ পাক বলছেন যে সালাতের অনুষ্ঠান করাই কোনো কল্যাণ নাই। কল্যাণ কিসে? সালাত প্রতিষ্ঠা করাই। তাহলে শুধু সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী ব্যবহার করা থেকে বিরত থাকাই কোনো কল্যাণ নাই। কল্যাণ কিসে? সিয়ামের শিক্ষা বাস্তবায়ন করাই। বিষয়টা ক্লিয়ার? তাহলে সিয়ামের যে শিক্ষা, এই শিক্ষা যতক্ষণ পর্যন্ত আমরা বাস্তবায়ন না করব, লক্ষ্য উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত আমরা বাস্তবায়ন না করব, ততক্ষণ সিয়াম কবুল হবে না। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে 2 নম্বর সিয়াম কবুলের শর্ত হলো প্রত্যেকটা আমলের উদ্দেশ্য জানা এবং উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি খেয়াল রাখা। তাহলে সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য কি? মুত্তাকি হওয়া। বারবার বলেছি সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য মুত্তাকি হওয়া। এখন সিয়াম পালন আমরা করছি, এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আসলে আমি মুত্তাকি হয়েছি কিনা, আমি মুত্তাকি হতে পারলাম কিনা, নাকি আমি ফাহিশা কথা বলি। সিয়াম পালনের আগেও ফাহিশা কথা বলতাম, এখনও ফাহিশা কথা বলি। সিয়াম পালনের আগেও কেটু খেতাম, এখনও কেটু খাই। সিয়াম পালনের আগেও জর্দা খেতাম, এখনও জর্দা খাই। জর্দা খোর আমার মনে হয় কেউ নাই আমার মুসল্লিদের ভিতরে, থাকতে পারে 2-1 জন। খাবেন না জর্দা, জর্দা খাওয়া হারাম। যে হুজুরি ফতুয়া দিক না কেন, জর্দা খাওয়া হারাম। তাহলে ওই হুজুরও হারাম খায়, হুজুরও হারাম খায়। হুজুর তো ফেরেশতা না। হুজুর কি ফেরেশতা? তাহলে হুজুর যদি জর্দা খায়, ওই হুজুর হারাম খায়, হুজুরের কথাই শুনবেন না। তাহলে সিয়ামের আগেও সে কি? সে বিড়ি খেত, এখনও বিড়ি খায়। সিয়াম পালন করার আগেও সে মিথ্যা কথা বলতো, এখনও মিথ্যা কথা বলে। তাহলে বুঝতে হবে যে আমি মুত্তাকি হতে পারছি না, বা মুত্তাকি হতে পারিনি, ঠিক না? মুত্তাকি হতে পারিনি। তাহলে আপনাকে পরিবর্তন, অবশ্যই পরিবর্তন আপনারা নিজেই লক্ষ্য করতে পারবেন। আপনি নিজেই সাক্ষী আপনার আমলটা কবুল হচ্ছে কি হচ্ছে না। অনেক সময় আমরা বলি না আল্লাহই জানে কবুল হলো কি না। না, আল্লাহই জানে কেন? আল্লাহ তো বলেই দিয়েছেন, আল্লাহ তো বলেই দিয়েছেন এই শর্তের ভিত্তিতে আমি আমল কবুল করব। তাহলে সেই শর্তগুলো পুরা হচ্ছে কিনা আমি আপনি জানি না, জানি না। আমি মুত্তাকি হতে পেরেছি কিনা, নাকি আমি ঘরের ভিতরে অন্যায় করি, ঘরের বাইরে আসলে ভালো সাজি। এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? ঘরের ভিতরে খুব ভদ্র মানুষ, কিন্তু বোর কাছে যে চরম খারাপ মানুষ, এই ধরনের নাই? বাইরে ভদ্র সভ্য, মানুষের সাথে খারাপ কথা বলে না, গালাগালি করে না, কখনো মুখ খারাপ করে না, কিন্তু বাসায় গেলে দেখবেন বড় উপরে জুলুম নির্যাতনা হারে। এই ধরনের মানুষ আছে না নাই? মুত্তাকি না, মুত্তাকি না। তার মানে ওর শ্যাম কবুলই হবে না। ও শ্যাম কি হবে না? কবুল হবে না। মসজিদে সে মুত্তাকি সামনের কাতারে বসে, যারা ভালো মুসল্লি তারাও জায়গা পায় না। এই ধরনের মুসল্লি আছে না নাই?
মাইন্ড করবেন না কেউ, আমি কিন্তু কাউকে লক্ষ্য করে বলি না, সবার জন্য ইঞ্জিনিয়ারিং, সবার জন্য কথা আমার, সব মসজিদের মুসল্লিদের কথাই বলছি। সামনের কাতারে ভালো মুসল্লিরা জায়গা পায় না, কিন্তু ওই মুসল্লি বাইরে বের হয়ে চায়ের স্টলে বসে শুধু গপ গপ করে, শুধু গল্প বাজে গল্প করে। এমন মুসল্লি আছে না নাই? বাজে গল্প করে, লাহুয়াল হাদিস। বাজে গল্প মানে কি? লাহুয়াল হাদিস, বাজে কথা, অনর্থক কথা, গীবত, শিকায়ত, চুরি, নবীমা, চুগলখড়ি, নানাবিধ কথা বলে, মানুষের পরনিন্দা করে, ঠিক না? পরনিন্দা চর্চা করে। এই ধরনের সয়েম আছে না নাই? আপনারা লিখে নেন, ফতুয়া, সয়েম কবুল, তার সিয়াম কবুল হবে না। এটা আল্লাহর জানানো নীতিমালা, আমি আল্লাহর জানানো নীতিমালা অনুযায়ী বলছি। তাহলে বুঝতে হবে সে মুত্তাকি হতে পারে নাই। তাহলে মুত্তাকি সেই যে রমজান মাসের আগে অন্যায় কাজ করতো, সিয়াম পালন করার কারণে সে এমন মুত্তাকি হয়ে গেল, আর সে মিথ্যা কথা বলে না, গীবত করে না, চুরি করে না, কাউকে কটাক্ষ করে না, সামনে ধিক্কার দিয়ে কথা বলে না। এটা কিন্তু ঠিক না। এই যে সামনে ধিক্কার দিয়ে কথা বলা যাবে না। আমরা মনে করি যে গীবত করি না ঠিকই, কিন্তু শুধু ধমকায়, শুধু মানুষকে ধমকায়, মানুষকে শুধু কটাক্ষ করে কথা বলে, শুধু মানুষকে ছোট করে। এই ধরনের মেন্টালিটি আছে না নাই? অনেকেরই আছে। আর রাজনৈতিক নেতৃবর্গদের তো আরও বেশি, মানে অধস্তনদেরকে আর পাত্তাই দেয় না। না, এই করলে চলবে না। যিনি নেতা তার কিন্তু অনেক বৈশিষ্ট্য থাকতে হবে, অনেক গুণাবলী থাকতে হবে। তাকে ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে, সহিষ্ণু হতে হবে, অনেক কোয়ালিটি তার লাগবে। আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মহিলাদের ব্যাপারে বললেন যে এত দেনমোহর দেওয়া যাবে না। দেনমোহর তিনি ফিক্সড করে দিলেন, এই পরিমাণ দেনমোহর দিতে হবে। একজন মহিলা সে দাঁড়িয়ে বলল যে আমিরুল মোমিনিন, এই অধিকার আপনার নাই। কে দিয়েছে আপনার এই অধিকার? জুমার খুতবায় এই অধিকার আপনাকে কে দিল? যেখানে আল্লাহ পাক বলেছেন রাশি রাশি সম্পত্তিও যদি তোমরা স্ত্রীদেরকে দাও তাহলে ফিরিয়ে নিও না, আপনার এই অধিকার কে দিল? তিনি সাথে সাথে সামিনা ওয়াতানা, সামান্য রাগও করেননি। তিনি তো আমির, বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের আমির না, ছোট দেশের আমির। অর্ধ জাহান, সারা পৃথিবীর এককশালী নেতা ছিলেন, প্রতাপশালী নেতা ছিলেন। সারা দুনিয়ার সব রাজাবাদশারা তার ভয়ে কেঁপেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন শাসক, কিসের রোমান, কিসের পারস্য, সব বাদশারা এসে ওমরের সামনে মাথা নত করেছে। তাহলে তার কোয়ালিটি, যোগ্যতা ছিল না নাই? বলেন, ছিল না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষের কাছে শুনতেন বদনাম। রাতের বেলা তিনি ঘুরে ঘুরে বলতেন, বলো তো তোমাদের বাদশা কেমন, তোমাদের বাদশা কেমন? তিনি জিজ্ঞাসা করতেন, তোমাদের আমিরুল মোমিনিন কেমন? তখন এক একজন এক এক কথা বলতো। কেউ বলতো যে সে খুব শক্ত, কেউ বলতে খুব ভালো, ইত্যাদি বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এগুলো শুনতেন। যার অভাব অভিযোগ আছে তাকে তিনি দরবারে ডেকে তাকে অভাব অভিযোগ পূরণ করে দিতেন। ওই যে একটা হাদিসও তো আপনাদের শোনা আছে, একটা ঘটনা, এটা কাহিনী বলবে, একটা কাহিনী আপনাদের জানা আছে না নাই? রাতের বেলা তিনি ঘুরছিলেন, ঘুরতে ঘুরতে ওই যে এক বৃদ্ধা মহিলার বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় শুনতে পেলেন যে ভোর রাত হয়ে গেছে, শেষ রাত। মেয়ে তার মাকে বলছে যে, মা তার মেয়েকে বলছে যে দুধে পানি মিশাও, সকাল হলে তো উমরের লোকজন চলে আসবে, সম্ভব হবে না, দুধে পানি মিশাও। তখন মেয়ে বলছে যে না, তুমি তো উমরকে ভয় করছো মা, আমি তো আল্লাহকে ভয় করি। এতে রাতের কারণে উমর দেখছে না, কিন্তু আমার আল্লাহ তো দেখছেন। এই কথাটা তিনি শোনার সাথে সাথে মানে তার ভিতরে মানে বিদ্যুৎ গতিতে পরিবর্তন। সর্বনাশ, কী শুনছি আমি! তিনি বাসায় চলে গেলেন। এরপরে তো তিনি দরবারে ডাকলেন, সে ঘটনা আপনাদের জানা আছে। দরবারে ডাকলেন, নিজের ছেলের সাথে বিয়ের প্রস্তাব দিলেন, বিয়েও দিলেন। এই ঘটনা জানা আছে না নাই? একজন সাধারণ একজন, ওটাকে কি বলে, গোয়ালিনী, না তাই তো? দুধ যারা বিক্রি করে তাদেরকে কি বলে? গোয়ালিনী।
তো তার মেয়ের সাথে নিজের ছেলে আমিরুল মোমিনিন তার ছেলেকে তিনি বিয়ে দিয়েছেন, ঠিক না? আবার পাশাপাশি মদ খাওয়ার দোষে তার ছেলেকে নিজেই কি করেছেন, নিজেই আইন হাতে তুলে নিয়ে তিনি তাকে প্রহার করে বিদায় করে দিয়েছেন। এই জন্য শাসক হতে হলে অনেক কোয়ালিটি লাগে, অনেক গুণাবলী থাকতে হবে। যাকে তাকে তো আমরা শাসক বানিয়ে ফেলি, যাকে তাকে নেতা বানিয়ে ফেলি। এই জন্য নেতার কোয়ালিটি, এর আগেও একদিন বলেছিলাম, নেতার কোয়ালিটি থাকা লাগবে। তাহলে যে কথা বলছিলাম যে মুত্তাকি তো সেই, ঠিক না? মুত্তাকি তো সেই যে কারোর উপর জুলুম করবে না, সিয়াম পালন করে সে এমন মুত্তাকি, সে সবার সাথে ভালো ব্যবহার করে, কাউকে কটাক্ষ করে না, কাউকে কি করে না, নিন্দা করে না, কটাক্ষ করে না, ধিক্কার দেয় না। তাহলে এই ধরনের মানুষ আল্লাহ বানাতে চান। তো সম্মানিত বন্ধুগণ, সিয়াম পালন করে আমরা মুত্তাকি হব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হব। এবারের সিয়ামের মাধ্যমে আমরা একেবারে পাকা মুত্তাকি হব ইনশাআল্লাহ, যাতে আমাদের কোনো ত্রুটি না থাকে, যাতে আমরা নিখুঁত মানুষ হতে পারি। হ্যাঁ, মানুষ, ইনসান মানে ভুলে যাওয়া, ইনসান মানে কি, ভুলে যাওয়া। নাসিউন থেকে ইনসানুন, তার অর্থ হলো ভুলে যাওয়া। তো মানুষ তো ভুলে যায়, আমাদের আদি পিতাই ভুলে গেছেন, ঠিক না? জান্নাতে তিনি ভুলে গেছেন। জান্নাতে আল্লাহ পাক যে নিষেধ করেছিলেন লা তাকরাবা হাযিস শাজারা, ওই গাছের কাছে যাবা না, ভুলে গেছেন তিনি, ভুলে খেয়ে ফেলেছেন। তাহলে আমাদের আদি জনক তিনি তো ভুলে গেছেন। এই জন্য আমরাও ভুলতে পারি। অনেক সময় হয় কি, অনেক সময় ভুলে অন্যায় কাজ হয়ে যায়, ঠিক না? ভুলে হয়ে যায়, তো সেটা ক্ষমার যোগ্য, সাথে সাথে ফিরে আসতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহ মাফ করে দিবেন। আমাদের দ্বারা গুনাহ হবে না এমনটি নয়, গুনাহ তো হবেই, যেহেতু আমাদের ভিতরে কাম, রিপু, ক্রোধ, লোভ, লালসা আছে না নাই? আছে তো। কাম, ক্রোধ, লোভ, লালসা আমাদের ভিতরে আছে। যে পুরুষ, যে সুস্থ মানুষ, তার ভিতরেই লোভ আছে, লালসা আছে, কাম, ক্রোধ সবই আছে না নাই? তাহলে কখনো রাগ হতেই পারে, রাগ হয়ে যেতে পারে। হ্যাঁ, রাগে যদি কাউকে আপনি মেরে দেন, সাথে সাথে রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, মাআজ আল্লাহ, আল্লাহ ক্ষমা করো, এই সমস্ত শব্দগুলো পড়তে হবে। আমরা যদিও বলি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো কোরআন কারিমের শব্দ, সেইভাবে কোরআন কারিমে আসেনি। কোরআন কারিমে এসছে রব্বিক ফিরলি, মাআজ আল্লাহ, এই সমস্ত শব্দগুলো এসছে। তো সম্মানিত বন্ধুগণ, 2 নম্বর যে শর্তটি বলছিলাম, যে সিয়াম কবুলের 2 নম্বর শর্ত হলো সিয়ামের উদ্দেশ্য জানা এবং সিয়াম পালন করা অবস্থায় সে উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে কিনা বা হবে কিনা সেটি সার্বক্ষণিক খেয়াল রাখা। পারবো না? খেয়াল রাখবো। তাহলে উদ্দেশ্য তো জানি, মুত্তাকি হওয়া। উদ্দেশ্য কি? মুত্তাকি হওয়া। এখন মুত্তাকি আমাদের হতে হবে, মুত্তাকি হতে হবে। আর 3 নম্বর শর্ত হলো, সিয়াম কবুলের 3 নম্বর শর্ত হলো মনিবের জানিয়ে দেওয়া অথবা তার মেসেঞ্জারের মাধ্যমে দেখিয়ে দেওয়া পদ্ধতি অনুযায়ী আমলটি করতে হবে। আমি যে আমলটি করছি, অর্থাৎ সিয়ামের সাথে রিলেটেড আরও আছে, সলাতুত তারাবি আছে না, সলাতুত তারাবি আছে, ইতমাম আছে, সাহুর আছে বা সাহার আছে, যেটা আমরা সেহরি বলি, ঠিক না? সেহরি বলছি অথবা ইফতার বলছি, এগুলো সিয়ামের সাথে রিলেটেড। তো সম্মানিত বন্ধুগণ, যে সিয়াম পালন কীভাবে করতে হবে, যে মনিবের দেখিয়ে দেওয়া পদ্ধতি বা জানিয়ে দেওয়া পদ্ধতি। তাহলে মনিব যেভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাহ যেভাবে জানিয়ে দিয়েছেন, যেভাবে আমাদেরকে জানালেন আর তার রসুলের মাধ্যমে যা আমাদেরকে জানিয়ে দিলেন, সেই পদ্ধতি অনুযায়ী আমলটি হতে হবে। তাহলে সিয়াম পালন করতে হবে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে, তাই তো? নাকি নিজেদের ইচ্ছামাফিক করলে হবে? সিয়াম পালন করতে হবে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে। তাহলে আল্লাহ কীভাবে বললেন? খয়তুল আবিয়াদু মিনাল খয়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ পাক কী বললেন? যে তোমরা কি করো, যে কুলু, তোমরা পান করো, খাও, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খয়তুল আবিয়াদু মিনাল খয়তিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা খাও এবং পান করো রাতের কালো রেখা থেকে সাদা রেখা আসা পর্যন্ত, কালো রেখা থেকে ফজরের সাদা রেখা আসা পর্যন্ত তোমরা খাও, পান করো, বর্ডার। তাহলে কালো রেখা থেকে সাদা রেখা আসা পর্যন্ত কি করো?
খাও এবং পান করো, এটি বর্ডার লাইন, এটি বর্ডার লাইন। তাহলে সাদা রেখা আসার পর আর খাওয়া যাবে? এখন যদি বলে ফজরে আজান হচ্ছে তাও খেয়ে নেন, ভালো করে খান, খান। আছে না নাই? এমন ফতোয়া আসছে না নাই? ফতোয়া টিভিতে বসে দিচ্ছে যে আজান হচ্ছে, আপনি আজান হচ্ছে খেতে বসেছেন, খাবার থেকে ওঠার দরকার নাই, চালিয়ে যান। হবে সিয়াম হবে? বলেন, আপনারা বলেন সিয়াম হবে? তাহলে তৃতীয় নম্বর শর্ত হলো আল্লাহর জানানো পদ্ধতি। আল্লাহর জানানো পদ্ধতি অথবা তার মেসেঞ্জারের মাধ্যমে দেখিয়ে দেওয়া পদ্ধতি অনুযায়ী কী করতে হবে? সিয়াম পালন করতে হবে। এবং আল্লাহ পাক বললেন যে পূর্ণ করো, আতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। কোন পর্যন্ত? রাত পর্যন্ত। রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। তাহলে এটা আল্লাহ পাকের দেখিয়ে দেওয়া একটা জানিয়ে দেওয়া পদ্ধতি, জানিয়ে দেওয়া সিয়াম পালনের জানিয়ে দেওয়া কি পদ্ধতি। তাহলে আমরা এইভাবে সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। আর খাবেন না, ফজর হওয়ার পর আর খাবেন না। এখন কিন্তু টাইম ফিক্সড করা আছে, একবারে কাটা ক্যাম্পাস ধরে টাইম ফিক্সড করা আছে। আন্তর্জাতিক যে ঘড়ি আছে বা যারা এই বিষয়ে কাজ করেন, এই ওয়াচ নিয়ে যারা কাজ করেন, তারা কিন্তু একের কাটা কম্পাস ধরে সব রেডি করা আছে। এই জন্য এখন কিন্তু ওই 15 আর 20 হওয়ার সুযোগ নেই, 19-20 হতে পারে, 15-20 হওয়ার সুযোগ নেই। আর শেষ সময়েরও 5 মিনিট পরে কি হয়? আজান হয়, ফজরে আজান দেওয়া হয়। একবার সাথে সাথেই তো না, অবশ্য অনেকে আবার মনে করে যে ফজরের আজানটাকেই মনে করে বর্ডার লাইন মনে করে। আর ইফতারের সময় ওই যে আমরা যেটা বলছি ইতমাম, ওই সময় আবার আজানটাকেই ফলো করে অনেকেই। তবে সন্ধ্যা রাত্রে যে আজানটা, যে আজান আমরা দিয়ে থাকি আর কি, এটা অধিকাংশ মসজিদেই সম্ভবত ওই 4 দিকেই ফলো করা হয়, তাই তো? 4 দিকে, মনে হয় এখানেও সেই একই অবস্থা। তো ওটা করবেন। তা আমি রাত পর্যন্ত যে কথা বলতে চাচ্ছি, রাত, আপনারা আরও চিন্তা করবেন, গবেষণা করবেন যে রাত পর্যন্ত আল্লাহ পাক কিন্তু বলেছেন দিনের বেলা ইফতারি করবেন না, দিনের বেলা ইফতারি করবেন না। এখন তো ইফতারি হয় যে ইফতার করারও আজান দেওয়ারও 20 মিনিট পরে, তাও পরিষ্কার, সব ঝকঝকে একেবারে সাদা। ভুল বলছি আমি? আপনারা মিলিয়ে দেখবেন যে আজান হচ্ছে, ইফতারি হওয়ারও আজানেরও 20 মিনিট পর্যন্ত একবারে সব আলো থাকছে। এটা কি রাত হয়েছে? বলেন আপনারা, রাত হলো? তো যাই হোক, এ নিয়ে আমি যেটা এটা কন্ট্রাডিক্টরি মাসালা, আমি সে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না। তো আপনারা তাহলে আল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারা পালন করবেন, আল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী সিয়াম পালন করতে হবে, তাছাড়া সিয়াম হবে না। ওই ইফতার মানে কি? ভেঙে ফেলা। ফুতুর মানে নাস্তা বা ভেঙে ফেলা, ফুটা করা। ফুতুর মানে কি? ফুটা করা। ফুতুর মানে ফুটা করা। তাহলে আমরা আমাদের সিয়ামকে ফুটা করতে চাই না, আমাদের সিয়ামকে কি আমরা নষ্ট করতে চাই না, আমরা পূর্ণ করতে চাই। সিয়ামকে কি করতে চাই? পূর্ণ করতে চাই। তাহলে এটা একটা পদ্ধতি বললাম। এইভাবে সব আমল, যত আমল আছে, প্রত্যেকটা আমলই আল্লাহর দেখানো বা জানানো পদ্ধতি অনুযায়ী, আল্লাহ যেভাবে জানানো পদ্ধতি অনুযায়ী আপনারা। বলছি আচ্ছা, বলছি জি, আচ্ছা বলছি, আপনারা একটু শান্তভাবে শুনুন। তাহলে যে আমি আর শর্তগুলো আগে বলে নিই, তারপরে মশালাটা বলছি। তাহলে শর্তগুলো, 3 নম্বর শর্ত কী ছিল? 3 নম্বর শর্ত, আচ্ছা সংক্ষেপেই বলি, যে আপনারা একেবারে সাথে সাথে না, একটু অন্ধকার হলে খেয়েন, হলো? একটু অন্ধকার হলে তারপরে খাবেন। একটু রাত, একটু আলো আর দিনের আলো চলে যাবে, একটু অন্ধকার ভাব হবে, তখন আপনারা ইফতারি করবেন। হোক আজান হোক, ইফতারি করবেন। হ্যাঁ হ্যাঁ, ওটা যদি রাত হয়, রাতের অংশ যদি হয়, ওটা যদি রাতের অংশ হয়, তাহলে অবশ্যই তখনই ইফতারি করতে হবে। জি। আচ্ছা, ওটা দিনের অংশ যদি শেষ হয়,
মাসালা তো এটাই, দিনের অংশ যদি শেষ হয়, আমি তো আপনাদেরকে বলেছি, আমি তো আপনাদেরকে বললাম দিনের অংশ যদি শেষ হয়, ওকে, দিনের অংশ যদি শেষ হয়ে যায় আর কোনো সমস্যা নাই, জি, কথা নাই, কথা নাই, কথা নাই। দিনের অংশ যদি শেষ হয়ে যায়, আপনারা ইসলামিক স্কলার্সরা কি বলছে সেটা দেখুন, দিনের অংশ শেষ, রাতের অংশ শুরু, ইফতারি করবেন, ঠিক আছে না নাই? দিনের অংশ শেষ হবে, রাতের অংশ শুরু হবে, এটা হলো আল্লাহর দেখানো, আল্লাহর জানিয়ে দেওয়া, এটা হলো নীতিমালা। তাহলে দিনের অংশ শেষ হবে, রাতের অংশ শুরু হবে। সেটা যদি আপনার এখন কত হচ্ছে ভাই, 31-এ যদি দিনের অংশ শেষ হয়ে যায়, রাতের অংশ শুরু হয়, ওকে, কোনো সমস্যা নেই, তাহলে আপনারা ইফতারি করেন। জি, এই বিষয়ে আর প্রশ্ন নাই। তাহলে যে কথা বলছিলাম যে আল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী আপনাকে সিয়াম পালন করতে হবে, তাছাড়া সিয়াম কবুল হবে না। আর 4র্থ নম্বর শর্ত কি, আল্লাহ পাক কি বললেন? 4র্থ নম্বর শর্ত বললেন, 4র্থ নম্বর শর্ত হলো যে প্রত্যেকটা আমলের, দেখেন, প্রত্যেকটা আমলের দুইটা দিক আছে, প্রত্যেকটা আমলের দুইটা দিক, একটা হলো পাথেয় আর একটা কি উদ্দেশ্য, একটা পাথেয় আর একটা উদ্দেশ্য, অর্থাৎ একটা হলো অনুষ্ঠান আর একটা কি উদ্দেশ্য, শিক্ষা, একটা অনুষ্ঠান একটা শিক্ষা। প্রত্যেকটা আমলেরই একটা কি আছে, অনুষ্ঠান আছে আর একটা শিক্ষা আছে, একটা পদ্ধতি আছে আর একটা কি আছে, শিক্ষা আছে। যেমন আমি জিকির করি, আমার জিকিরের একটা পদ্ধতি আছে না নাই? পদ্ধতি আছে আর একটা শিক্ষা আছে। তাহলে সলাত আদায় করি, সলাতের একটা পদ্ধতি আছে, একটা কি আছে, শিক্ষা আছে। সিয়ামের একটা পদ্ধতি আছে, একটা শিক্ষা আছে। তাহলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এই যে পদ্ধতি বা পাথেয়, এই পাথেয়কে মূল মনে করা চলবে না। পাথেয়টা হলো উদ্দেশ্য সাধনের মাধ্যম, উদ্দেশ্য সাধনের কি মাধ্যম। তাহলে সিয়াম যে পালন করছি শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, এটা হলো পাথেয়, এটা কি পাথেয়। তাহলে উদ্দেশ্য সাধনের এটা মাধ্যম। আপনি এই সিয়াম আবার না রাখলে কিন্তু আপনি উদ্দেশ্য সাধন করতে পারবেন না। উদ্দেশ্য যে মুত্তাকি হওয়া, আপনি যদি সিয়ামের এই অনুষ্ঠানটা পালন না করেন তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন না, কশ্চিনকালেও পারবেন না। তাহলে মুত্তাকি হওয়ার জন্য শর্ত হলো যে এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটাকে মুত্তাকি হওয়ার মাধ্যম মনে করা, অনুষ্ঠানটাকে মুত্তাকি হওয়ার কি মনে করা, মাধ্যম মনে করা। কিন্তু আমরা এই অনুষ্ঠানটাকেই সর্বস্ব মনে করেছি, এইটাই মূল মনে করেছি, এটাকেই, ঠিক কিনা বলুন? যে শুধু শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকলে হয়ে গেল সিয়াম, যার কারণে সবাই আমরা পানাহার থেকে বিরত থাকছি, শুধু অনুষ্ঠানটা হচ্ছে। কিন্তু অনুষ্ঠান থেকে যে মূল উদ্দেশ্য, মূল টার্গেট, আল্লাহর যে টার্গেট, সেই টার্গেটটা আমরা গ্রহণ করছি না, যার কারণে আমল কবুল হচ্ছে না। আগের তুলনায় সিয়াম, রোজাদার এখন বেড়েছে না কমেছে? বলেন তো ভাইরা, আগের তুলনায় রোজাদার বাড়েনি? আমাদের দেশে বেড়েছে। আমরা ছোটোবেলায় দেখেছি যে অধিকাংশ মুরব্বীরা রোজা রাখতো না, ইয়াংরা তো রাখতোই না, মুরব্বীরাও রাখতো না। কিন্তু এখন সবাই ধার্মিক, এখন সবাই সালাত আদায় করে এবং অধিকাংশ মানুষ সিয়াম পালন করে কিনা বলুন? কিন্তু অন্যায় বেড়েছে না কমেছে? তাহলে বোঝা যাচ্ছে যে আমি অনুষ্ঠান থেকে শিক্ষা নিইনি, আমার অনুষ্ঠানটাকে আমি মূল মনে করেছি। এই জন্য ইমাম সাহেবরাও দেখবেন যে একবারে রোজার দিনে বিভিন্ন রকমের নসিহত করছে, ওসিয়ত করছে, বিভিন্ন ধরনের উপদেশ দিচ্ছে, এটা করুন, সেটা করুন, এটা করুন, সেটা করুন, এটা ভেঙে যাবে, এ বমি হলে ভেঙে যাবে, রক্ত বেরোলে ভেঙে যাবে, বিভিন্ন রকমের মাসলা মাসাইল বলে শেষ, ঠিক কিনা বলুন? মাসলা মাসাইল বলছে, এ করা যাবে না, সেটা করা যাবে না, এটা করা যাবে না। তাহলে আমি শুধু এই অনুষ্ঠানটার ভিতরে আমরা সীমাবদ্ধ থেকেছি, অনুষ্ঠানটার ভিতরে আমরা সীমাবদ্ধ থেকেছি, কিন্তু অনুষ্ঠানটার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমরা তালাশ করিনি এবং সেখানে যাইও নি, যার কারণে সিয়াম কবুলও হচ্ছে না, অন্যায়ও কমছে না, আমাদের দেশে মুত্তাকি তৈরিও হচ্ছে না, ঠিক কিনা বলুন? মুত্তাকি মানুষ আছে? মুত্তাকি মানুষের অভাব, মুত্তাকি মানুষ নাই, খুব কম। মুত্তাকি মানুষ আপনি পাবেন না খুঁজে, সব মুনাফিক বাটপার, মুত্তাকি নাই, পরহেজগার মানুষ নাই,
কারণ আমরা শুধু আমলটাকে, অনুষ্ঠানটাকে আমরা মূল মনে করেছি, অনুষ্ঠানটাকে মূল। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন যে উদ্দেশ্য সাধনের মাধ্যম হলো কি, উদ্দেশ্য সাধনের মাধ্যম হলো এই পাথেয়, এটা হলো উদ্দেশ্য সাধনের মাধ্যম। যার কারণে তিনি বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ পাক মুসল্লিদের ব্যাপারে বলছে ধ্বংস ওই সমস্ত সলাতীদের, মুসল্লিদের। তাহলে সলাৎ যারা আদায় করে তাদের ধ্বংসের কথা বললেন, সলাৎ যারা আদায় করে তাদের জন্য আল্লাহ পাক বলেন ধ্বংস বা ওয়েল নামক জাহান্নাম। কারা তারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সলাতের ব্যাপারে উদাসীন, সলাত থেকে শিক্ষা গ্রহণ করে না, সলাতের ব্যাপারে যারা উদাসীন থাকে। এরপরে মানুষ দেখানোর জন্য তারা সলাত আদায় করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সলাত আদায় করে না, আল্লাহর জন্য সলাত আদায় করে না, মানুষের জন্য সলাত আদায় করে। যার কারণে আল্লাহ পাক বললেন ধ্বংস তাদের জন্য। সলাত আদায় করেও ধ্বংস, সলাত আদায় করেই ওয়েল নামক জাহান্নামে যাওয়া লাগবে। ওয়েলের দুইটা অর্থ হয়, একটা ধ্বংস হয় আর একটা কি হয়, জাহান্নাম হয়। জাহান্নামের একটা মানে খুবই শক্ত জায়গা ওয়েল, সে ওয়েলের কথা বলা হয়েছে যে যারা এই অমনোযোগী মুসল্লি, এরপরে সালাত থেকে যারা শিক্ষা নেয় না, শিক্ষা গ্রহণ করে না, শুধু অনুষ্ঠান করে, নাম কস্তে অনুষ্ঠান, সর্বস্ব ইবাদত যারা করে, আল্লাহ পাক বললেন তাদের জন্য ধ্বংস। এটা হলো একটা দৃষ্টান্ত। তাহলে সালাত দিয়ে আল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন, সালাত দিয়ে কী করলেন, দৃষ্টান্ত দিলেন। এইভাবে যাবতীয় ইবাদত, এই ইবাদত যদি সে লক্ষ্য উদ্দেশ্য জেনে যদি না আদায় করে, মানুষ দেখানোর জন্য যদি করে, শুধু অনুষ্ঠান সর্বস্ব ইবাদত যদি করে, তা আল্লাহ পাক জানিয়ে দিলেন তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ওয়েল নামক জাহান্নাম। তাহলে সিয়াম যদি কবুল হতে হয় বা কবুল যদি করাতে হয়, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, এই অনুষ্ঠানটাকে উদ্দেশ্য সাধনের মাধ্যম মনে করতে হবে, পাথেয়টাকে উদ্দেশ্য সাধনের মাধ্যম মনে করতে হবে। তাহলে আমরা এই যে তারাবি সালাত আদায় করছি, এরপরে সাহুর করছি, ইতমাম করছি, এগুলো সবই হলো অনুষ্ঠান। এগুলো কি অনুষ্ঠান, এগুলো হলো অনুষ্ঠান। আর এর মাধ্যমে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কিছু আল্লাহ আমাদের শারীরিক শিক্ষা দিয়েছেন, কিছু নৈতিক শিক্ষা আছে এখানে, কিছু শারীরিক শিক্ষা, সেই শিক্ষাগুলো গ্রহণ করে প্র্যাকটিক্যাল ময়দানে আমাদেরকে আমল করতে হবে। পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। চারটি হলো মূল কারণ। আর সিয়াম যেহেতু একটা আনুষ্ঠানিক ইবাদত, আরও দুইটি এর সাথে যোগ হবে। সে দুইটি শর্ত কি? এক নম্বর শর্ত হলো যে ইবাদত করছি সেই ইবাদত থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহর দেওয়া শিক্ষাগুলো নিতে হবে। আর ষষ্ঠ নম্বর হলো শিক্ষাগুলো বাস্তবায়ন করতে হবে। এটা হলো আমল কবুলের শর্ত। তাহলে এটা এই ছয়টি শর্তের ভিত্তিতে আমল কবুল হবে। ছয়টি শর্তের ভিত্তিতে কি হবে? আমল কবুল হবে। তাহলে মনে রাখুন আপনারা, এই ছয়টি শর্ত মুখস্থ করে নিন। এক নম্বর শর্ত হলো আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখা। দুই নম্বর হলো সিয়ামের উদ্দেশ্য জানা এবং আমল করার সময় উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি খেয়াল রাখা। তৃতীয় নম্বর হলো মনিবের জানিয়ে দেওয়া সিয়ামের যে পদ্ধতি অনুযায়ী কী করা? সিয়াম পালন করা। আর চতুর্থ নম্বর হলো এই সিয়াম যে এটা অনুষ্ঠান, এটা হলো পাথেয়, এই পাথেয়টাকে উদ্দেশ্য সাধনের মাধ্যম মনে করা। সিয়াম থেকে আল্লাহর দিতে চাওয়া, মনিবের দিতে চাওয়া শিক্ষাগুলো মনে প্রাণে গ্রহণ করা। আল্লাহ যে শিক্ষাগুলো দিতে চান সেগুলো মনে প্রাণে গ্রহণ করা। আর ষষ্ঠ নম্বর যে শর্ত সেটা হলো বাস্তব জীবনে আমলে আনা। এই ছয়টি শর্তের ভিত্তিতে সিয়াম কবুল হবে। যে কোনো একটা শর্তের যদি ঘাটতি দেখা যায় তাহলে কবুল হওয়া নিয়ে প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন যাতে আমরা এই ছয়টি শর্ত আদায় করে সিয়াম পালন করতে পারি। মহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। এখন সিয়াম ভঙ্গের কিছু কারণ বলে দিই। সিয়াম নষ্ট হওয়ার কারণ, এক নম্বর কারণ হলো মিথ্যা কথা বলা। সিয়াম পালন করে যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, আবার হাদিসে আসি, আল্লাহ রসুল কি বললেন? মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আয়াদা তাআমাহু
ওয়াশরাবাহু, যে ব্যক্তি সিয়াম পালন করে মিথ্যা কথা মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারলো না, এই সিয়াম পালন করায় আল্লাহর কোনো যায় আসে না, অর্থাৎ আল্লাহর কোনো প্রয়োজন নাই, এই সিয়াম তার কবুল হবে না। তাহলে মিথ্যা কথা মিথ্যা কাজ, মিথ্যা কথা মিথ্যা কাজ, এখানে দুইটি শর্ত দেওয়া হয়েছে। তাহলে সিয়াম পালন করে যারা মিথ্যা কথা বলে তাদের সিয়াম কবুল হবে না? হবে না, সিয়াম কবুল হবে না। তাহলে মিথ্যা কথা কোনগুলো বলবেন? মিথ্যা কথা কোনগুলো? মিথ্যা কথা হলো যে কোরআনের বিপরীত যত কথা, কোরআনের বিপরীত যত কথা, কোরআনের বিপরীত ধর্মী কথা সবই মিথ্যা কথা। কোরআনের বিপরীত থিমের বিপরীত যত কথা আছে সব কি মিথ্যা কথা। আল্লাহ পাক যা কোরআনুল কারিমে বলেছেন তার বিপরীত কথাটা কি? মিথ্যা কথা। এটা মনে রাখেন যে কোরআনের বিপরীত কথাই হলো মিথ্যা কথা। সেটা যত ভালো কথাই হোক, সেটা যত ভালো কথাই হোক, কোরআনের বিপরীত কথা হলে কি হবে? মিথ্যা কথা হবে। আমরা কত সুন্দর করে বলি হাদিসগুলো, কত সুন্দর করে কাহিনীগুলো বলি, বলি না? কত সুন্দর করে বলি, মানুষ কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়, দেখা যাচ্ছে সেটা কোরআনের থিমের বিপরীত, তাহলে সেটা কি হবে? মিথ্যা কথা হয়ে যাবে, সেটা মিথ্যা কথা হয়ে যাবে, যদিও সেটা হাদিস, যদিও সেটা কি হাদিস। হ্যাঁ, ওটাও মিথ্যা হাদিস, ওটা কি মিথ্যা হাদিস। হাদিস মানেই কথা, হাদিস মানে কি কথা, তাহলে ওটা মিথ্যা কথা, মিথ্যা হাদিস। যার কারণে জাল হাদিস আছে না নাই? কত সুন্দর করে বলে, দেখেন কি সুন্দর করে বলে। ইমাম হাসান হোসেনের কাহিনী কত সুন্দর করে বলে না? আমাদের দেশে বক্তাও আছে, কি সুন্দর করে বর্ণনা করে। জান্নাত থেকে চলে আসলো, পোশাক চলে আসলো, জান্নাত থেকে পোশাক ঈদের দিন সকালবেলা চলে আসলো। এমন রসকস দিয়ে ওয়াজ করে যে মানুষ কাঁদে এ কথাগুলো শোনে। তাহলে এগুলো কোরআনের থিমের বিপরীত কথা, এগুলো মিথ্যা কথা, এগুলো কি সবই মিথ্যা কথা। আমরা যত ভালো উপদেশই হোক না কেন, সেটা কোরআনের থিমের বিপরীত যদি হয় তাহলে কি হবে? মিথ্যা কথা হবে। কাজ, কোরআন যা বলেছে তার বিপরীত কাজ, বিপরীত ধর্মী কাজই মিথ্যা কাজ। কোরআন বলল জাকাত ভিত্তিক অর্থনীতির কথা, এখন যদি আমি অন্য পদ্ধতিতে অর্থনীতি যদি চালাই, ঠিক কিনা বলুন? অন্য পদ্ধতিতে সমাজ বিনির্মাণ করার যদি চেষ্টা করি, তাহলে সেটা মিথ্যা কাজ হবে। কি হবে? মিথ্যা কাজ হয়ে যাবে। কারণ কোরআন যা বলেছে তার বিপরীত কাজ করলাম, কোরআনুল কারীম যা বললো তার বিপরীত কাজ করলাম। এই জন্য এই বিষয়টা মাথায় রাখুন যে মিথ্যা কথা মিথ্যা কাজ, কোরআনের বিপরীত কথাই মিথ্যা, কোরআনের বিপরীত কাজই মিথ্যা কাজ। তাহলে সিয়াম পালন করে যে মিথ্যা কথা মিথ্যা কাজ করবে তার সিয়াম, এখন আমাদের সমস্যা আছে না নাই? সিয়াম পালন করলেই যে কবুল হবে এমনটি না, তাহলে তো দোয়া কবুল হয়ে যেত, ঠিক না? কত দোয়া হচ্ছে আমাদের হুজুরদের পক্ষে, কত দোয়া হচ্ছে, কই কবুল হচ্ছে? জন্মের পর থেকে দেখছি একটাও হচ্ছে না। আপনারা মন খারাপ করবেন না। কত দোয়া করলাম সাদ্দামের পক্ষে, কত দোয়া ইরাকের পক্ষে, আফগানিস্তানের পক্ষে, কত দোয়া করেছি লিবিয়ার পক্ষে, গাদ্দাফির পক্ষে, আল্লাহ যাতে না, গাদ্দাফি যাতে না ধরা পড়ে। বলি নাই, দোয়া করি নাই? সাদ্দামের পক্ষে দোয়া এমন কোনো মানুষ নাই যা করে নাই, আমাদের দেশে সবাই করেছে দোয়া। কবুল হয়েছে? দোয়া কবুল হয়েছে একটাও বলেন? কেন কবুল হচ্ছে না? কারণ হলো আমল কবুলের কোনো শর্ত আমরা আদায় করি না, আমাদের কোনো আমল কবুল হয় না। মন খারাপ করবেন না, আপনারা মন খারাপ করবেন না যে আমাদের তাহলে সব আমলই বৃথা। হ্যাঁ, না জানার কারণে যদি হয় সেটা আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। কিন্তু আজকে যে জানলেন আমল কবুলের শর্তগুলো, এই শর্তের ভিত্তিতে এখন থেকে আমল করতে হবে। তাহলে অতীতের গুনাহ কী করবেন? আল্লাহ মাফ করে দেবেন। যেটা আজকে জানলাম, জ্ঞান অর্জন করলাম, এখন থেকে আমি যদি এই শর্তগুলো পালন করি তাহলে আমার অতীতের গুনাহ ক্ষমা হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবেন।
আল্লাহ পাক কি বলছেন আয়াতে, ওই যে সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাই। সিয়াম রাখা অবস্থায় বান্দা যদি আমার কাছে দোয়া করে আমি তার ডাকে সাড়া দিব। কার কথা? ঠিক না? আর সিয়াম রাখা অবস্থায় যদি আমরা কত দোয়া করছি, এখন দোয়া করছি, চোখের পানি ফেলছি, ঠিক না? কিন্তু কবুল হচ্ছে না, মায়ের বাঁচছে না, মায়ের ঠেকানো যাচ্ছে না। আপনারা অন্যভাবে নিয়েন না। তার অর্থ কি? আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমরা ভুল পথে চলছি, ভুল পথে চলছি। আমাদের গন্তব্য ভুল পথে, সঠিক পথে গাড়ি আবার সঠিক পথে তুলতে হবে। ঢাকায় যাবেন, গাড়িটা ঢাকার রাস্তায় থাকা লাগবে। ওই যদি কুষ্টিয়ার রাস্তায় যান তাহলে বিপদ আছে, ঢাকায় পৌঁছানো যাবে না। আমাদের গাড়ি চলছে ভিন্ন রাস্তায়, ঠিক কিনা বলুন? ভিন্ন রাস্তায় আমাদের গাড়ি চলছে, গন্তব্যস্থলে আমরা পৌঁছাতে পারবো না। আর শর্ত পূরণ না হলে আল্লাহ দোয়াও কবুল করবেন না। হ্যাঁ, এখন বলবেন যে তাহলে তো আমরা বেঁচে আছি অনেক। হ্যাঁ, এটা আল্লাহর নেচার, এটা ন্যাচারাল হবে। আল্লাহর যে দয়া পাবো, সাহায্য যে আমরা পাবো, যেহেতু আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, এটা হলো ন্যাচারালি এই দয়াটুকু তিনি করেই থাকেন। সে আপনি দোয়া করলেও করবেন, না করলেও করবেন, ঠিক না? আপনি সালাত আদায় করলেও আল্লাহ করবেন, না করলেও আপনাকে খাওয়াবেন। আপনি সিয়াম পালন করলেও আল্লাহ আপনাকে খাওয়াবেন, না পালন করলেও কি খাওয়াবেন। এটা আল্লাহর আইন। তিনি যে স্রষ্টা, তিনি যে রব পালনেওয়ালা, যার কারণে তিনি আমাদের পালাপোষা করবেন। কিন্তু আল্লাহর সাথে যে বান্দার যোগাযোগ, আল্লাহর কাছে বান্দা দোয়া করবে আর দোয়া কবুল হবে না, এটি হতে পারে না, এটা হতেই পারে না। কেন? মুমিন, আল্লাহ পাক বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, আল্লাহর জন্য অবধারিত। আপনার কাছের ব্যক্তি আপনার কাছে একটা আবেদন করলে আপনি ফিরিয়ে দিতে পারবেন? আপনার একান্ত কাছের ব্যক্তি। আচ্ছা ধরুন আমি আপনার মিসেসকেই ধরলাম, আপনার মিসেস আপনার সবচেয়ে কাছের ব্যক্তি। আপনার মিসেস যদি একটা আবেদন করে, আপনি ফেরত দিতে পারবেন? অন্যায় আবদার সেটা আলাদা, অন্যায় আবদার আল্লাহর কাছে করলে আল্লাহও কবুল করবেন না। এখন আপনি যদি বলবেন যে আল্লাহ আমি বিল ক্লিংটন হতে চাই, হবে? সম্ভব। যদি বলেন যে আল্লাহ আমি এখন 100 তলা বাড়ি চাই, কিন্তু এটাকে সম্ভব নাকি? ওটা একটা সিস্টেমে যেতে হবে। তো অযৌক্তিক দোয়া আল্লাহও কবুল করেন না। তো অযৌক্তিক দাবি স্ত্রী যদি স্বামীর কাছে করে, স্বামীও কবুল করবে না। কিন্তু যৌক্তিক দাবি যদি করে কাছের মানুষ, স্ত্রী যদি স্বামীর কাছে আবেদন করে, তাহলে তো স্বামী তার ভালোবাসার কারণে, মহব্বতের কারণে এমনি তার দাবি আদায় করবে, ঠিক কিনা বলুন? আপনি আল্লাহর মহব্বতের পাত্র, ভালোবাসার পাত্র, আপনি আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবেন, আল্লাহ আপনার ফরিয়াদ কবুল করবেন না? এটা হতে পারে? অসম্ভব। আমরা তো সাহাবীদের জীবনীতে জানি যে সাহাবীদের দোয়া সবই কবুল হয়েছে, সব দোয়া কবুল হয়েছে। বলবেন উহুদের যুদ্ধে, হ্যাঁ উহুদের যুদ্ধে ভুল ছিল। উহুদের যুদ্ধে সাহাবীদের কী ছিল? ভুল ছিল। আল্লাহ রসুলের কমান্ড ভঙ্গ করেছে, যুদ্ধের আইন নীতিমালা ভঙ্গ হয়ে গেছে, এই জন্য বিপর্যয়টা সৃষ্টি হয়েছে। আল্লাহ আবার শিক্ষা দিয়ে দিলেন, পরবর্তীতে আবার কি বিজয় দিলেন। ওই মক্কাবাসীরা সেই দিন যদি ফিরে যদি না যেত, সেদিন যদি মনে করতো যে আজকে এই মুসলমানদেরকে কচু কাটা কেটে সর্বনাশ করে ইসলামী রাষ্ট্র ধ্বংস করে যাব, পারত। কিন্তু তাদের মনের ভিতর আল্লাহ পাক বললেন না, আমি ভয় তৈরি করে দিলাম, সৃষ্টি করে দিলাম। তারা আর ধ্বংসযজ্ঞ চালায়নি, তারা পিছনে ফিরে চলে গেছে মক্কাতে। এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য না? আল্লাহর পক্ষ থেকে এটা সাহায্য ছিল। শুধু তাই নয়, একদিন পরে সংবাদ আসলো যে মক্কাবাসীরা আবার আক্রমণ করবে মদিনাতে। তখন আল্লাহ রসুল ওই অসুস্থ সাহাবীদেরকে নিয়েই বললেন যে গতকাল যারা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল শুধু তারা আসো। ওই অসুস্থ, তাদের কারোর হাত কাটা, কারোর পা কাটা, কেউ জখম, ওই সাহাবীদেরকে নিয়েই আল্লাহ রসুল আবার বের হয়ে পড়লেন, রাস্তায় বের হয়ে পড়লেন। মক্কাবাসীদের ভয় এমন ভয় সৃষ্টি হলো, তারা আর আসেনি, তারা আবার ভেগে চলে গেছে। এগুলো আল্লাহর সাহায্য ছিল, কি ছিল? কিন্তু একটু সাময়িক বিপর্যয় সৃষ্টি হলো। কারণটা কি? যুদ্ধের নীতিমালা ভঙ্গ করা হয়েছে, আল্লাহ রসুলের কমান্ড ভঙ্গ হয়ে গেছে। রসুল বিশ্বের যিনি শ্রেষ্ঠ সেনাপতি, তিনি জানতেন যে এই গিরিপথে এই সৈনিকগুলো থাকতে হবে। তাছাড়া খালিদ বিন ওয়ালিদ বিশ্ব বিখ্যাত সেনাপতি, সে এই সাইড দিয়ে ঢুকবে, সেই সুযোগেই ছিল যে কখন মুসলমানরা ওই জায়গা থেকে সরে যাবে, সরে গেলেই আমি এই রাস্তা দিয়ে ঢুকবো। যেই দেখলো যে সরে গেছে আর মাত্র 7-8 জন আছে, আর তিনি ঘোড়া নিয়ে একবার ওই রাস্তা দিয়ে দৌড়। তখন ইসলাম কবুল করেননি খালিদ বিন ওয়ালিদ। তাছাড়া আপনি দেখেন যে কখন সাহাবীদের বিপর্যয় কখন হয়েছে।
তারা মুতার যুদ্ধে বিজয় লাভ করেছে, তারা তাবুকের যুদ্ধে বিজয় লাভ করেছে, তারা খন্দকের যুদ্ধে বিজয় লাভ করেছে, হুনাইনের যুদ্ধে বিজয় লাভ করেছে, এরপরে আপনার হাফস জুবিয়ান গোত্রের বিরুদ্ধে তারা বিজয় লাভ করেছে। যখন যা আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছেন, দেন নাই? আল্লাহ এই জন্য তো বলছেন ওই যে কি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমি তাদের ডাকে সাড়া দেই যদি তারা আমাকে আহ্বান করে। তাহলে আমাদের দোয়া তো কবুল হচ্ছে না, কারণটা কি? আমরা আমল কবুলের শর্ত আমরা জানি না, ভঙ্গ করেছি। এই জন্য আসুন সম্মানিত বন্ধুগণ, সময় আর নিব না, বেশি হয়ে গেছে। এই যে 6টি শর্ত বললাম, এই 6টি শর্তের ভিত্তিতে আমল কবুল হবে। আর ভঙ্গের কারণ, নষ্টের কারণ মিথ্যা কথা, মিথ্যা কাজ, দুটা জেনে রাখেন আপাতত। এই দুইটা জানলেই চলবে। মিথ্যা কথা, মিথ্যা কাজ, কোরআন বিবর্জিত কথা, কোরআন বিবর্জিত কাজ, এগুলো মিথ্যা কাজ। এই ধরনের কোনো কাজ করা যাবে না, এই ধরনের কোনো কাজ। হ্যাঁ, আপনি একটা উপকার করলেন, এই দৃষ্টান্ত দিয়ে শেষ করে, আপনি আপনার বড় বোনকে উপকার করলেন, ছোট বোনকে ফাঁকি দিয়ে বড় বোনকে উপকার করলেন, বড় বোন খুব খুশি, বিরাট ভালো কাজ করেছেন আপনি, ভালো কাজ, বড় বোন খুব খুশি। হ্যাঁ, ভাগ্নিরা খুব খুশি হয়েছে যে আমার মামা আমাদেরকে কি অনেক উপকার করেছে। তাহলে এটা কি ভালো কাজ হবে না মন্দ কাজ হবে? একদিকে তো খুব ভালো কাজ, আপনি আপনার বড় বোনকে বিরাট সহযোগিতা করলেন, বিপদের হাত থেকে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে বাঁচালেন। কিন্তু আর একদিকে কী করেছেন? আর এক বোনকে ফাঁকি দিয়েছেন, যার কারণে আপনার সব আমলগুলো কি হয়েছে? এই জন্য যতই চাকচিক্যময় হোক না কেন, যতই ভালো আমল হোক না কেন, কোরআন বিবর্জিত যদি হয় তাহলে সেটা কি? মিথ্যা কাজ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমরা যাতে শর্তগুলো আদায় করে শ্যাম পালন করতে পারি, আর ভঙ্গের কারণগুলো আমরা যাতে এড়িয়ে চলতে পারি। মহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। যারা সুন্নত পড়েননি সুন্নত পড়েন।